সুস্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আমার স্বপ্নের একটি ট্রিপ, রাজস্থান। অবশ্যই পুরো রাজস্থান ট্রিপটা আমি একটা ভিডিওতে কমপ্লিট করতে পারিনি, কারণ এটা আমি একটু ডিটেলেই দেখানোর চেষ্টা করেছি। প্রচুর ভিডিও করেছি, প্রচুর ছবি তুলেছি। এটা ছিল আমার স্বপ্নের ট্রিপ। আর আমি এই ট্রিপটার জন্য 2 সপ্তাহ ধরে টাইম নিয়েছিলাম, অর্থাৎ 2 সপ্তাহ ধরে আমরা ঘুরেছি। আপনারা পার্ট বাই পার্ট এগুলো ফলো করতে থাকুন। পুরো ট্রিপ প্ল্যানটা আমি এখানে জানাবো আপনাদের, এবং কী কী দেখলাম সমস্ত ডিটেলে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি মেনলি বাংলায় ট্রাভেল ভিডিওস করি, আর সত্যি ঘুরতে না গেলে আমি ভিডিও কিন্তু করি না। সুতরাং আমার ভিডিও ফ্রিকোয়েন্সি একটু কম, কিন্তু যে ভিডিওগুলো করি আমি নিজে করি এবং অথেন্টিক। সুস্বাগতম। আমরা স্টার্ট করছি রাজস্থান ট্রিপের জন্য। অ্যাকচুয়ালি ট্রেনটা প্রচুর লেট করেছে আমাদের। প্রতাপ এক্সপ্রেস রাত 9:45টার সময় কলকাতা স্টেশন থেকে ছাড়বার কথা ছিল, কিন্তু সেটা ছাড়ছে রাত্রি 3:30টার সময়। সুতরাং আমরা এখন 11টা 11:30 বাজে আমরা স্টার্ট করছি বাড়ি থেকে। সঙ্গে থাকবে শেষ পর্যন্ত। ট্রেনের সামনে এসে বসে আছে, বুঝলেন। ট্রেন আরো 1 ঘন্টা লেট করিয়েছে, 4:30 3:30। সবার অবস্থা দেখুন। আমার ছেলেটি এমন অদ্ভুত, এখনো পর্যন্ত ঘুমোয়নি। A1 বগি, আমাদের সিট নাম্বার 37, 38, 39, 40। গেট বন্ধ, এখন ক্লিনিং চলছে। এই ছেলেটি মাথা টলছে। এবার জয়পুর পেরিয়ে চলেছি বিকানেরের দিকে। মনটা প্রচন্ডভাবে উৎফুল্ল হয়ে গেছে এত সুন্দর পরিবেশ দেখে। অর্থাৎ জয়পুরের পর থেকেই যে আমরা গাছপালাগুলো দেখতে পাচ্ছি, আমি কিছুটা ধরার চেষ্টা করেছি। দেখুন এরকম কাঁটা টাইপের রুক্ষ শুষ্ক গাছ, অর্থাৎ পরিবেশটা অনেক বদলে গেছে। সল্ট লেক, সম্বর লেক জায়গাটার নাম। সম্বর লেক, এখানে নুনের ফ্যাক্টরি আছে, নুন তৈরি হয়। আর এই দূরে লেক দেখা যাচ্ছে। আমরা গিয়েছিলাম, যেমন আপনারা দেখলেন, কলকাতা স্টেশন থেকে প্রতাপ এক্সপ্রেস ধরে একদম বিকানেরে নামবো বলে। সো যা দেখালাম আপনাদের, ট্রেন প্রচণ্ড লেট করেছিল, মেনলি কুয়াশার জন্য। সত্যি রাত্রে ভীষণ কুয়াশা ছিল, কিছু স্টেশনে নেমে আমি দেখেওছি। যাই হোক, বেশ লেটে এটা জয়পুর পৌঁছেও। জয়পুর ছাড়ার পর থেকে যেমন আপনাদের আমি দেখাচ্ছি, পরিবেশটা কিন্তু অন্যরকম হয়ে যায়। মনে একটা অদ্ভুত চাম চলে আসতে থাকে। আর যেরকম দেখছেন, এই যে দিগন্ত বিস্তৃত একদম বোরিং মরুভূমি, কিন্তু স্টিল এটারও যে একটা এনজয়মেন্ট আছে, এটারও যে একটা নেশা আছে, এটারও যে একটা উন্মাদনা আছে, সেটা কিন্তু রাজস্থান আমাকে বুঝিয়েছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আজ সানডে, এখন বাজে দুপুর 3টে। দাঁড়িয়ে আছি বিকানির স্টেশনে। এই সবে আমাদের ট্রেন নামালো, একটু লেট হয়েছে। সো এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব বিকানির ফোর্ট। বিকানির ফোর্ট ঘুরে তারপর যাব আমরা হোটেলে। সুন্দর স্টেশন। আমি নিজের মুখটাই মুহূর্তে দেখাচ্ছি না, কারণ 2.5 দিন ট্রেন জার্নি করার পর আমার মুখটার অবস্থা এখন একটু বিধ্বস্তই আছে। আছি বিকানি ফোর্টের সামনে। ৳50 করে টিকিট। বিকানিরে আমাদের স্টে কিন্তু জাস্ট 1 নাইট, অর্থাৎ যেদিন পৌঁছলাম সেদিন বিকানির ফোর্ট দেখলাম, আর সেরকম কিছু দেখার নেই। সন্ধ্যেটা ওইখানে কাটিয়ে পরের দিন আমরা ওইখান থেকে গেলাম চুহা টেম্পল এবং তারপর জয়সলমীর। দরজার গায়ে এই যে কাঁটাগুলো দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু হাতিকে আটকানোর জন্য। অর্থাৎ তখন যদি কেউ হাতি নিয়ে আক্রমণ করতে আসতো দরজা ভাঙতে, হাতি যাতে দরজায় অ্যাটাক না করতে পারে, তার জন্য এরকম কাটা দেওয়া হয়। যাই হোক, গেটে ঢোকার পরেই শুরু হলো চমক। বিকানির ফোর্ট। আমার বাবা তো বলছিল যে বিকানির ফোর্ট ভালো অবশ্যই, কিন্তু এর পরের যা ফোর্টগুলো দেখবি পাগল হয়ে যাবি। তো প্রথমেই বিকানির ফোর্ট দেখেই যা লাগলো, আমি এর পরের ট্রিপটার ভবিষ্যৎ নিয়ে খুব উৎসাহিত হয়ে পড়েছিলাম। আমি কিন্তু আপনাদের ধীরে ধীরে পুরো ট্রিপটাই দেখাবো, এবং আমি খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই রাজস্থান ট্রিপ কিন্তু আমাকে হতাশ করেনি। এটা আমাকে ভীষণ 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 সুন্দর কিছু মেমোরি দিয়েছে, ভীষণ সুন্দর স্মৃতি দিয়েছে, যেগুলো আমার সারা জীবনের সম্পদ হয়ে থাকবে। সেগুলোকে আমি ভিডিও এবং বেশ কিছু ছবির মাধ্যমে ধরে রাখার চেষ্টা করেছি।
অপূর্ব কারুকাজ আর অপূর্ব চার্ম, এবং সর্বোপরি রাজস্থানের সমস্ত লোকজন কিন্তু আমি দেখলাম ভীষণ সৎ, অর্থাৎ অনেস্ট। বিভিন্ন ছোটোখাটো ব্যাপারে ওনাদের সঙ্গে যে ইন্টারাকশান হয়েছিল, ওনাদের কিন্তু আমি ভীষণ সৎ পরামর্শ এবং সৎ গাইডেন্স পেয়েছি, এটা আমি না বলে পারলাম না। স্বয়ং আমার বাবা এই সময় ভিডিওটা করেছে। একটা জরুরি কথা বলে রাখি, ফোর্টে গেলে গাইড নেওয়া অবশ্যই তো দরকার, কিন্তু সরকার থেকে যা ব্যবস্থা করেছে এখানে, অর্থাৎ ফোর্টে 1, 2, 3, 4 এবং কোনখান দিয়ে 2-তে যেতে হবে, কোনখান দিয়ে 3-তে যেতে হবে, সমস্ত দ্রষ্টব্য পয়েন্টগুলো ফোর্টে নাম্বারিং করা আছে, এবং কোন নাম্বারিংয়ে কোথা দিয়ে যেতে হবে সেগুলো কিন্তু ডিরেকশান সঠিকভাবে দেওয়া আছে। গাইড তো আপনাদের অবশ্যই লাগবে, যিনি আপনাদের বুঝিয়ে দিতে পারবেন। এর বাদেও যদি আপনারা নিজেরাও ঘুরতে চান, আপনারা কিন্তু এই নাম্বারিংগুলো ফলো করে খুব সুন্দরভাবে নির্দ্বিধায় নিজেরা ঘুরতে পারেন। রাজস্থান গভর্নমেন্টকে এর জন্য সত্যি ধন্যবাদ দিতে হয়। চলে আসি ওয়েদারের কথায়। আমরা গিয়েছিলাম 26শে জানুয়ারি 2024, স্টার্ট করেছিলাম কলকাতা থেকে। ড্রেস দেখে বুঝতে পেরেছেন মোটামুটি ঠান্ডা ছিল। ওখানে দিনের বেলা তো রীতিমতো গরম, আমাদের ড্রেস দেখেই বুঝতে পারছেন। রাত্রিরে হালকা ঠান্ডা, তাও সেটা জয়সলমীর, মাউন্ট আবুতে ভালো ঠান্ডা পেয়েছি, আর জয়পুরে একটু ঠান্ডা। এ বাদে কিন্তু বাকি সমস্ত জায়গায় রীতিমতো গরম, সুতরাং ঠান্ডা নিয়ে ভয় পাবেন না। আমরা এখন চলেছি জয়সলমীরের দিকে। বিকানির থেকে হয়ে জয়সলমীর, আমাদের যথারীতি বাস আপনাদের দেখিয়েছিলাম, সেই বাস ধরেই আমরা জয়সলমীর যাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একটা অদ্ভুত ইন্টারেস্টিং জায়গায়, চুহা টেম্পল, অর্থাৎ ইঁদুর মন্দির। আপনারা শুনেছেন তো জায়গাটার নাম? চলুন এবার দেখাচ্ছি। চুহা টেম্পল বা ইঁদুর মন্দির। আমি শিওর নই যে ভেতরে ছবি তুলতে দেবে কিনা, যেরকম বিকানি ফোর্টের ভেতরে ভিডিও করা বারণ ছিল। তো আমরা যদিও পে করেছিলাম 400 টাকা দিয়ে, একটা ভিডিওর পারমিশন করিয়ে নিয়েছিলাম, সেই জন্য কিছু ভিডিও আমি তুলেছি। বাট ভেতরে এত সুন্দর সুন্দর দৃশ্য ছিল যে আমি ছবি তুলতে বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম অ্যাকচুয়ালি। এনিওয়ে, এটার ভেতরে দেখা যাক কি আছে। ভেতর দিকে যাচ্ছি, একটা যা সুগন্ধ আসছে না, কি আর বলবো। এই এখানে জল লেখা দেখতে পাচ্ছেন। যা বলেছি আপনাদের, বিকানির থেকে পরের দিন আমরা চললাম জয়সলমীরের দিকে। 300 কিলোমিটারের জার্নিটা বাচ্চাদের জন্য একটু হেক্টিক, কিন্তু ভীষণ রকম উপভোগ্য। আমি সেই জার্নির কিছুটাও এখানে তুলে ধরেছি। আমরা এখন মাঝপথে খেতে দাঁড়ালাম। এই সময় ভিডিওটা ওয়াইড অ্যাঙ্গেল নিচ্ছি, সত্যি মরুভূমি এবং চারদিকে যে কাঁটা গাছ। কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ, এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু চাষাবাদ হচ্ছে, কিন্তু এই কাঁটা গাছ এবং চারদিকে যে দিগন্ত বিস্তৃত মরুভূমি, তার যে সৌন্দর্য, আর তার মধ্যে দিয়ে কালো ফিতের মতো রাস্তা, আহা ভীষণ সুন্দর দেখতে লাগছে। অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা এই পেছন দিকে একটু দূরেই দেখতে পাচ্ছেন, বাট আমি হেঁটে এগিয়ে এসছি একটু। অদ্ভুত একটা নৈশব্দ আছে এই জায়গাটার, অদ্ভুত নৈশব্দ। শুধুমাত্র যখন গাড়িগুলো যাচ্ছে চাকার ঘর 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 আওয়াজ, আর গাড়িগুলো যাচ্ছে স্পিডে, বাপ রে বাপ। একটি বাইক আসছে, আওয়াজ পেলেন মনে হয়, শুনুন। রাস্তা যদিও অসাধারণ, কিন্তু যেহেতু আমাদের বাস ছিল এবং অনেকে ছিলেন, যেতে বেশ খানিকটা সময় লেগে গেল, বুঝলেন, 300 কিলোমিটার। কিন্তু সত্যি রাস্তা অসাধারণ, অসাধারণ রাস্তা। রাজস্থানের রাস্তা যে কেন এত নাম জানতে পারলাম এইখানে। আবারও বলি,
আপনারা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি হিট করে দেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলো আপনার কাছে যায়। আমি সমস্ত রাজস্থান ট্রিপটা এখানে তুলে ধরবো। এ বাদেও আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ট্রাভেলের ভিডিও আছে, সেগুলোও আপনারা দেখতে পারেন। আর বেল আইকনটি হিট করে রাখলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন।